ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে ঐতিহাসিক ফন্টেনব্লো অরণ্যে টানা তৃতীয় দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নেভাতে বিশেষ ওয়াটার বোম্বিং বিমান নদী থেকে পানি তুলে আগুনের ওপর ছিটিয়ে দিচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ফন্টেনব্লো প্রাসাদের পাশের বনাঞ্চল। আগুনে এখন পর্যন্ত প্রায় 2000 হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং প্রায় 1000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে চলমান তীব্র তাপপ্রবাহ, বাতাস এবং দীর্ঘদিনের বৃষ্টির অভাবে ছোট ছোট আগুন দ্রুত বড় দাবানলে রূপ নিচ্ছে। লস গালিয়ার্দোস এলাকার দাবানলে প্রায় 70 বর্গ কিলোমিটার বন ও কৃষিজমি পুড়ে গেছে। ইতালিতে তীব্র গরমে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকি বেড়েছে। কানাডার অন্টারিওর দাবানলের ধোঁয়া পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটসে। এতে বায়ুর মান আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে এখনও তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। 30টিরও বেশি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। 6 কোটিরও বেশি মানুষ গরমের ঝুঁকির মধ্যে রয়েছে। এই সংখ্যা বেড়ে 12 কোটিরও বেশি হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। মন্টানা, মিনেসোটা, নর্থ ডাকোটা, উইসকনসিন, মিশিগান, নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 20 থেকে 30 ডিগ্রি ফরেনহাইট বেশি। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ঈশিতা আক্তার, সময় সংবাদ।